কোরআনের ভাষায় সফল হচ্ছে ওই ব্যক্তি। খুলুন পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীর মানুষ জেনে রাখো, ওই ব্যক্তি সফল। কোন ব্যক্তি? ফামান যুহজিহা আনিন নার, যাকে কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সফল। যার ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদ আছে, সে ব্যক্তি সফল নয়। আপনি হাদিস করুন, আল্লাহ রাসূল বলছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছে 2305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, অরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। মানুষের ভিতরে সবচেয়ে বড় ধনী হচ্ছে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহ মানুষের তাকদীরে যা লিখে রেখেছেন এটা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের চিন্তা ভাবনা কি? শুধুমাত্র মুখে মুসলিম বলবেন আর আল্লাহ ছেড়ে দিবে আপনাকে? কি মনে হয়? আপনারা মুখে বলবেন যে আল্লাহ আমরা মুসলমান, তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে নাকি? আপনারা কি মুসলমান? আমি জিজ্ঞেস করছি, আপনারা মুসলমান না? মুসলমান। এই যে কথাটা বললেন যে আমরা মুসলমান, আল্লাহ কি এই জন্য আপনাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে? না, কোশ্চিন কালও ছাড়বে না। আপনার জন্ম মুসলমান ঘরে, আপনার বাপ মুসলিম, আপনার দাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম হলেও কাজ হবে না। খুলুন পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর 20 পৃষ্ঠা নম্বর 15 সূরাতুল আনকাবুত। শুরু থেকে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, হাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যখন সে মুখে বলে, আমান্না, আমরা ঈমানদার, আমরা মুসলিম, এই কথা যখন বলে, আল্লাহ এই কারণে একে ছেড়ে দিবে। যখন সে মুখে বলবে যে আমরা মুসলমান, এই জন্য আল্লাহকে ছেড়ে দিবে। ওয়া হুম লা ইফতানুন, বরং পরীক্ষা না করে কাউকে ছাড়া হবে না। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে আপনি আসলে মুসলমান কিনা। পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি আসলে মুসলমান কিনা। আপনি কি পরীক্ষা দিবেন? মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি চার আড্ডায় বসে আছেন। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি নিজের কাজে ব্যস্ত আছেন। আপনি কি পরীক্ষা দিবেন? আপনি কি পরীক্ষা দিবেন বলেন? নিজেও উদাসীন, পরিবার উদাসীন, সমাজ উদাসীন, সব সমাজ উদাসীন হয়ে পড়ে আছে। অথচ আখিরাত বলতে শব্দ আছে, কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। এই বিষয়ে মানুষ অজ্ঞ, গাফেল, যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকের যে সমাজ, এটা কোনো মুসলমানের সমাজ? বর্তমান সমাজের যে ব্যবস্থা, সমাজের যে নীতি, মানুষের পরিবারের ভিতরে দিন নেই, সমাজে দিন নেই, রাজনৈতিক জীবনে দিন নেই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনো দিনের ছিটাফাটাও নেই। যে সমাজে আপনি বাস করি, এই সমাজ হচ্ছে জাহেলি সমাজ। বুঝেন আপনি? এই সমাজ হচ্ছে সম্পূর্ণ জাহেলি সমাজ। এই সমাজের ভিতরে দিন ধর্ম কিছুই নেই। আপনি দেখেন আপনার এই গোটা জীবনে 20 বছর, 40 বছর, 80 বছর জীবনে একটা কাজ আমাকে দেখান যে এই 80 বছর জীবনে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলেন। একটা কাজ দেখান, বলবেন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত শর্তের বাইরে। এখানে 5 ওয়াক্ত সালাত শর্তের বাইরে, কারণ সালাত নাই যার, সে তো মুসলমানই না নাকি? আল্লাহ রাসূল কি বলছেন? বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারাকুস সালাহ। আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ। আরে মুসলমান, মুমিন, মুশরিক, মুনাফিক, এর ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সে মুমিন, যার সালাত নাই সে কাফের। যার সালাত নাই সে কি? কাফের। তো আপনি মুসলমান, এই জন্য সালাত পড়তে হবে। সালাতের বাইরে 20 বছর জীবন আপনি একটা কাজ দেখান যে একটা কাজ আপনি আল্লাহর জন্য করেছিলেন। একটা কাজ দেখান আপনি। না আছে আপনার পরিবারের ভিতরে ইসলামের কোনো বিধান, না আছে আপনার সমাজের ভিতরে কোরআনের কোনো বিধান, না আছে আপনার রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের কোনো বিধান। আপনি দেখান আমাকে 20 বছর, 30 বছর, 40 বছর, 80 বছর জীবনে কি করেছেন।